সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় 171 পেজে দলগত কাজ। দেখো এখানে একটা দলগত কাজ দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে পায়ের মডেল তৈরি করার কিছু লেখা দেওয়া আছে। আমি আর পুরো লেখাটা পড়ব না, আমি শুধু নিচে লেখাটা পড়ব। দেখো দেওয়া আছে যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তক্ষেত্র তৈরি করে দলের সকলকে নির্দেশ মতো কাজ করো। খাতায় নিচের মতো বলছে একটি সারণী তৈরি করো। সারণীতে দলের সদস্যদের নাম লিখে নিজ নিজ পরিমাপগুলো লিপিবদ্ধ করে হিসাব করো। এখানে আমার নাম দেওয়া আছে, তো নাম দেওয়া আছে আমার নীলিমা, শাহেদ, রঞ্জনা, প্রতীক। আর বলা হয়েছে যে ব্যাসার্ধর বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, পরিধি ও ব্যাসের অনুপাত নির্ণয় করার জন্য। চলো তাহলে আমরা এখন করব। দেখো এখানে আমাদের বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি কোনো কিছু উল্লেখ করা দেওয়া নেই, তাহলে এখানে আমরা ধরে নিব। আমি এখানে বৃত্তের ব্যাস 3 সেন্টিমিটার ধরবো। এভাবে আমি 3 সেন্টিমিটার, 4, 5, 6 সেন্টিমিটার এভাবে ধরে লিখে নিব। তার 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আমি ধরে নিলাম। আর আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, তাহলে আমি এখানে যে 3 লিখছি এটার অর্ধেক আমি এখানে লিখব। 3-এর অর্ধেক হচ্ছে 1.5 সেন্টিমিটার। সবসময় মনে রাখবা বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি এই সবগুলোর অর্ধেক এখানে লিখে নিব। 4-এর অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার, 5-এর অর্ধেক হচ্ছে আমার 2.5 সেন্টিমিটার, আর আমার 6-এর অর্ধেক হচ্ছে 3 সেন্টিমিটার। আমি লিখে নিলাম। তারপরে আমরা বের করব বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে দেখো আমি এখানে লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে আমার 2 পাই আর ঠিক আছে। এখানে জাস্ট মান বসাবা। পায়ের মান হচ্ছে আমার 3.14 আর আরের মান হচ্ছে আমার এই যে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি আমার আর। তাহলে আমি 2 পাই আর সাথে গুণ দিব। গুণ দিলে আমি মান বের করব। এই সূত্রের মাধ্যমে আমি বৃত্তের পরিধির মানগুলো বের করে নিব। দেখো এখানে নিচেও কিন্তু আমার দেখো এই যে পরিধির সূত্র দেওয়া আছে 2 পাই আর, ঠিক আছে। এই পাই হচ্ছে পায়ের মান হচ্ছে আমার এই যে দেখো এখানে দেওয়া আছে 3.1419 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি মান নিয়ে লিখবা, পায়ের মান দিয়ে দিবা। আর আরের মান হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এখন সূত্র বসে বৃত্তের পরিধির মানগুলো বের করে নিব। আমি এখন লিখে ফেলি 3.30 সেন্টিমিটার। আমি এভাবে লিখে নিলাম এখানে। তারপর আসে আমার 12.50 সেন্টিমিটার। তারপর আসে আমার 15.70 সেন্টিমিটার। তারপরে আসে আমার 18.90 সেন্টিমিটার। তাহলে দেখো আমি বৃত্তের পরিধিও বের করে নিয়েছি। তাহলে এখন আমি পরিধি ও ব্যাসের অনুপাত বের করব। পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে আমি এই যে বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিব। তাহলে আমার দেখো বৃত্তের পরিধি আছে কত আমার 9.30। তাহলে 9.30কে আমি 3 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার উত্তর হয় 3.10। তারপরে আমি আমার 12.50কে আমি 4 দিয়ে ভাগ দিব। 12.50কে 4 দিয়ে ভাগ দিলে আমার উত্তর হয় 3.125। তারপর আমি 15.70কে 5 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার হয় 3.14। তারপর আমি 18.90কে 6 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে হয় আমার 3.15। দেখো আমি এখন মানগুলো বের করে নিয়েছি। তারপরে আমরা 174 পেজের একক কাজ করব। দেখো 174 পেজে আমাদের একটা একক কাজ দেওয়া আছে। বলা হয়েছে নিচের চকটি খাতায় তৈরি করে পূরণ করো। তাহলে আমরা এই চকটা পূরণ করব। এখানে আমাদের ক্রমিক নাম্বার 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। আর বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি দেওয়া আছে। আর আমাকে এখানে C/D এর মান বের করতে বলা হয়েছে। দেখো এখানে আমার বৃত্তের ব্যাস দেওয়া আছে, কিছুতে আবার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কিছুতে আবার বৃত্তের পরিধি দেওয়া আছে, কিছুতে এক একটাতে দেখো এক একটা দেওয়া আছে। তাহলে আমাদের যে মানগুলো দেওয়া নেই আমরা এই মানগুলো এখন বের করব। দেখো প্রথমে আমাদের 7 সেন্টিমিটার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস দেওয়া আছে, কিছু দেওয়া নেই। বৃত্তের পরিধি সিও দেওয়া নেই। আর C/Dও আমাদের বের করে নিতে হবে। দেখো আমরা প্রথমে 172 পেজে যে দলগত কাজটা করেছি ওইটা তো সেম একইভাবে করেছি। বৃত্তের ব্যাসার্ধ বের করেছি, বৃত্তের ব্যাসও করেছি, বৃত্তের পরিধিও করেছি। আমরা এখানে একই নিয়মে করব। দেখো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসের দ্বিগুণ হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমার বৃত্তের ব্যাস 7 দেওয়া আছে।
বৃত্তের ব্যাসার্ধ 7 দেওয়া আছে, তাহলে ব্যাস হবে কি 7-এর দ্বিগুণ। তাহলে এখানে আমি লিখতে পারি 14 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ হচ্ছে কি আমার বৃত্তের দ্বিগুণ। তাহলে এখানে আমি 14 সেন্টিমিটার লিখে দিলাম। আর পরিধি হচ্ছে কি, পরিধির একটা সূত্র আমি বলেছি তোমাদেরকে প্রথমে, যে পরিধির সূত্র হচ্ছে আমার 2πr, ঠিক আছে। তাহলে তুমি এখানে 2 লিখবা, আর পাইয়ের মান লিখবা 3.14, আর আর হচ্ছে কি আমার এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই মানটা লিখে দিবা। এই মান সূত্রটা ব্যবহার করে বৃত্তের পরিধির মান বের করে নিবা। তাহলে আমার বৃত্তের পরিধি হয় 43.96 সেন্টিমিটার, ঠিক আছে। আমার বৃত্তের পরিধি হয়। এখন আমি c/d বের করব। দেখো এখানে c হচ্ছে আমার কত, 43.96 সেন্টিমিটার। তাহলে আমি এখন 43.96 সেন্টিমিটারকে 14 সেন্টিমিটার দিয়ে ভাগ দিব। 14 সেন্টিমিটার দিয়ে ভাগ দিলে আমার উত্তর হয় 3.14 আমার উত্তর হয়। তারপরে দেখো এখানে আমার ব্যাসার্ধ দেওয়া নেই, কিন্তু ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে দেওয়া আছে আমার 24, আমি যদি এখানে দেওয়া আছে আমার 28, আমি যদি 28-এর অর্ধেক নিই তাহলে আমার হবে 14। আমি এখানে 14 সেন্টিমিটার লিখে ফেলবো। তারপর দেখো আমার পরিধি দেওয়া নেই, আমি পরিধি বের করার জন্য যে সূত্রটা বের করব, এই সূত্র দিয়ে আমি পরিধি বের করে নিব। তাহলে সূত্র ব্যবহার করে আমার পরিধি হয় 87.96 সেন্টিমিটার। তারপরে দেখো আমি পরিধিও বের করব c/d, তাহলে আমি c-কে d দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার উত্তর হবে কত, 3.14। তাহলে আমি এইভাবে অঙ্কগুলো করে ফেলবো। আমি এখন এগুলোর মান লিখে দিব অঙ্কগুলো করে। এখানে আমার উত্তর হয় 24.52 সেন্টিমিটার। এখানে আমার উত্তর হবে 49.04 সেন্টিমিটার। তাহলে এখানকার ভাগ করলে আমার এখানে সবগুলার c-এর মান একই হয়, c/d এর মান। তারপর এখানে দেখো এখানে আমার হয়, আমি যদি 2 নেই, কারণ 5.2 এর দ্বিগুণ হচ্ছে কত আমার ব্যাস। তাহলে আমি 5.2 এর দ্বিগুণ হলবো আমার 10.4 সেন্টিমিটার। আর এটা আমি ভাগ দিব, ভাগ দিলে আমার উত্তর হবে 32.66 সেন্টিমিটার। আমি এই মানটা কিন্তু যে সূত্র দিয়ে বের করে নিয়েছি। যেমন দেখো আমি যদি একবার দেখে নিই তোমাদেরকে, যে 2 লিখলাম, আর আমি পাইয়ের মান লিখব 3.14, আর এর মান এখানে দেখো কত বের দেওয়া আছে আমার 5.2। তাহলে এই মানগুলো তোমরা গুণ করে দিবে। গুণ করে দিলে আমার এই যে 32.66 মান বের হয়ে যায় গুণ করে দেওয়ার ফলে। তাহলে দেখো এখানে আমি যদি c-কে d দিয়ে ভাগ দেই তাহলে আমার মান কত হবে, 3.14। তারপর দেখো এখানে আমার 12 দেওয়া আছে, ব্যাসের অর্ধেক হচ্ছে কি আমার ব্যাসার্ধ। তাহলে এখানে আমি 6 ধরতে পারি, 6 সেন্টিমিটার। এখন আমি এখানে পরিধির মানও এই পায়ের সূত্র ব্যবহার করে বের করব, 37.68 সেন্টিমিটার। এটা যদি আমি c/d দিই তাহলে আমার হবে 3.14, এটার মানও একই হবে। তাহলে আমি এখন এগুলোর মানও লিখে ফেলবো। এখানে হবে আমার 40 সেন্টিমিটার, আর 40-এর অর্ধেক হচ্ছে কত আমার 20 সেন্টিমিটার। এখন যদি আমি c-কে d দিয়ে ভাগ দিই তাহলে আমার উত্তর হবে 3.14। তাহলে দেখো আমরা এই দলগত কাজের ছকটা করে ফেললাম। তারপরে দেখো নিচে একটা দেওয়া আছে আমাকে, একটি বৃত্তাকৃত পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমার আরেকটা দলগত কাজ। তাহলে আমি এখন এই অঙ্কটা করে ফেলবো। এখানে আমাকে পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দেওয়া নেই। তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিব। তাহলে আমরা লিখব, মনে করি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, কারণ আমার পার্কের ব্যাসার্ধ দেওয়া নাই, এটা আমি ধরে নিয়েছি। পার্কের ব্যাসার্ধ হচ্ছে x মিটার, ঠিক আছে। আমি এখানে x ধরে নিলাম। আচ্ছা, আমার এই ব্যাসার্ধ কিন্তু একটা মান দেওয়া আছে কত, এখানে r। তাহলে আমি x ধরবো না, এখানে যে মানগুলো আমার বইয়ে দেওয়া আছে আমি এখানে r-ই ধরবো। ব্যাসার্ধ কত, আমি r ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যদি আমার r হয়, তাহলে আমার বৃত্তাকার পার্কের ব্যাস হবে কত, r-এর দ্বিগুণ হবে। কারণ ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে কত ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে আমার ব্যাস। তাহলে আমি এখানে লিখব
বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে আর এর দ্বিগুণ, তাহলে আমি আর এর সাথে 2 গুণ দিব, তাহলে আমার কত হয় 2। তাহলে এখানে মিটার হবে, তাহলে এখানে আমার কি হবে মিটার হবে। এখানে দেখো আর ধরছে আর বৃত্তাকার ব্যাস হচ্ছে আমার কত ডি, আমি এই ডিটা এখানে লিখে ফেলবো। তারপর আমি বের করব। এখন আমি এখানে পরিধিও লিখব, কারণ দেখো এখানে আমাকে পরিধিও বলা হয়েছে, যে ব্যাসার পরিধিও বলা হয়েছে। তাহলে ব্যাসার পরিধিও যখন বলা হয়েছে তাহলে আমার এখানে পরিধিও লিখতে হবে। তাহলে আমি এখন লিখব পরিধির সূত্র। লিখতে পারি বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে আমরা সি ধরি, তার পরিধি যদি সি হয় তাহলে সূত্র হচ্ছে আমার 2 পাই আর মিটার। ঠিক আছে, 2 পাই আর মিটার আমার সূত্র। তাহলে আমি এটা লিখে ফেললাম। এখন আমি অঙ্কটা শুরু করব। আমরা লিখব প্রশ্ন মতে আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো আমি এখন লিখব। প্রশ্ন মতে আমি লিখব 2 পাই আর বিয়োগ হচ্ছে আমার 2 আর সমান হচ্ছে, দেখো আমার পার্থক্য কত দেওয়া আছে 90 মিটার। তাহলে এখানে আমি 90 লিখে ফেলব। এখানে আমি এই যে দেখো পরিধি হচ্ছে কত আমার আর এখানে হচ্ছে কত আমার, সরি আমি এখানে আর লিখতে ভুলে গেছি। দেখো এখানে হচ্ছে আর, কারণ আমি এখানে ডি আর ব্যাসার পরিধি নিয়েছি, কারণ দেখো এখানে আমাকে বলা হয়েছে ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে 90। এর জন্য আমি এখানে ব্যাসার পরিধি নিয়েছি। আমি ব্যাসের থেকে পরিধি বিয়োগ দিয়ে, সরি পরিধি থেকে আমি ব্যাসটা বিয়োগ দিয়েছি। এখানে দেখো এখানে 90 আমি লিখেছি বিয়োগ দেওয়ার পর, কারণ আমার পার্থক্য হচ্ছে 90। এখন আমি ইকুয়েশন করে ফেলবো। আমি যদি এগুলো থেকে আর কমন নিই, আমি এখন আর কমন নিলাম, তারপর আমার থাকে কত 2 মাইনাস 2 শূন্য হচ্ছে আমার 19 মানে 90, বা হচ্ছে আমি এখন লিখব আর সমান হচ্ছে, আমি এখানে 90কে 2 পাই মাইনাস 2 দিয়ে ভাগ দিব, বা হচ্ছে আমার আর সমান 90। এখানে আমি পাইয়ের মান বসাবো। আমার পাইয়ের মান হচ্ছে কত 3.14, এখানে গুণ চিহ্ন দেব সুবিধার জন্য। তারপর আমি এখানে 2 লিখে ফেললাম। এখন আমি বা লিখবো, আবার বা লিখে লিখবো আর সমান, তাহলে এখানে দেখো আমি এই মানটা আগে নিচের মানটা বের করে নিব। এখানে 2 এর সাথে তুমি 3.14 গুণ দিবে, গুণ দিয়ে যে মানটা বের হবে তার থেকে 2 বিয়োগ দিবে, বিয়োগ দিলে আমার মান বের হবে 4.28 হবে আমার মান। তাহলে দেখো এখন আমি বের করব বা আর সমান, আমি এখন 90কে 4.28 দিয়ে ভাগ দিব। 4.28 দিয়ে ভাগ দিলে আমার উত্তর হয় 21.03 আমার মান বের হয়েছে। তাহলে আমি লিখতে পারি সুতরাং আর বা ব্যাসার্ধ হচ্ছে কত আমার 21.03 মিটার। এখানে আমার এই অঙ্কটা করা শেষ। তাহলে দেখো আমাদের দ্বিতীয় নাম্বার দলগত একক কাজ করা শেষ। এখানে তারপরে দেখো এখানে আমাকে আরেকটা একক কাজ দেওয়া হয়েছে। বলা হয়েছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস হচ্ছে আমার 35 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। তাহলে আমি যদি 54 সেন্টিমিটার যাই পথ, তাহলে কি করতে হবে, আমার সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত বেশি ঘুরবে, মানে সামনের চাকা আমার কত বেশি ঘুরবে ওইটাই বের করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা করে ফেলি। তাহলে দেখো এখানে আমার সামনের চাকার যে ব্যাস দেওয়া আছে, পিছনের চাকার এই ব্যাস, এই দুইটা মান আমি খাতায় এখন লিখে ফেলবো। ওগুলো লিখে ফেলেছি। দেওয়া আছে দিয়ে সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তাহলে এখন আমি কি করব, সামনের চাকার পরিধি বের করব, আবার পিছনের চাকার পরিধি বের করব। দেখ এখানে আমার পরিধির সূত্র হবে পাই ডি, কারণ বোঝানোর জন্য 172 পেজের নিচে দেখো আমাদের বলা হয়েছে এই যে বৃত্তের পরিধি সি ও ব্যাস ডি হলে পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে সি বাই ডি বাই আর, বা হচ্ছে সি সমান পাই ডি। এখানে আমি এই সূত্র ব্যবহার করব, কারণ এখানে আমার শুধু বৃত্তের ব্যাস দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে আমি কি করব, পরিধি বের করব। আমার এখানে ব্যাসার্ধ দেওয়া নেই, আর বলা হয়েছে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর হলে ডি হচ্ছে কি 2r, অথবা সি হচ্ছে 2πr। কিন্তু এখানে আমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই, আর ব্যাসার্ধ আমার দ্বিগুণও দেওয়া নেই, শুধু আমার ব্যাস দেওয়া আছে। এই জন্য আমি আর দিয়ে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমি কি করব, এই পাই দিয়ে সূত্র ব্যবহার করব। এখন আমি পাইয়ের মান আর ডি মান বসিয়ে নিব। পাইয়ের মান হচ্ছে আমার 3.14, আর আমার ডির মান হচ্ছে কত, দেখো 28 দেওয়া আছে আমার এখানে। তাহলে আমি এখানে 28 লিখে ফেলবো। লিখে আমি এখন সেন্টিমিটার এখানে লিখে দিব। আমি এখানে সেন্টিমিটার লিখে দিয়েছি। তাহলে এখন 28-এর সাথে 3.14 গুণ দিবে। গুণ দিলে আমার হবে 87.92 সেন্টিমিটার। দেখো এখানে আমি সামনের চাকার পরিধি বের করেছি, এখন আমি পিছনের চাকার পরিধি বের করব। এখানে আমি পিছনের চাকার পরিধিও একই সূত্র দিয়ে বের করব, কারণ এখানে আমার শুধু ব্যাস দেওয়া আছে। তাহলে আমি পায়ের মান লিখব 3.14, আর আমার এখানে ব্যাস কত দেওয়া আছে, 35। তাহলে এখানে আমি 35 লিখে দিলাম। তারপর লিখব আমি সেন্টিমিটার। এখন আমি 3.14-এর সাথে 35 গুণ করে দিব। গুণ করলে দিলে হবে আমার 9.9 সেন্টিমিটার। ঠিক আছে, আমি এখন পরিধিগুলো বের করে নিয়েছি। দেখো এদিকে যে যে মান দেওয়া আছে সব আমার সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু দেখো এখানে প্রশ্ন আমার 44কে মিটারে দেওয়া আছে, সরি 44 না 88কে আমার মিটারে দেওয়া আছে। তাহলে কি করব, আমি এই 88কে এখন সেন্টিমিটারে পরিণত করব। এখানে আমি লিখেছি 88 মিটার সমান হচ্ছে 88 ইন্টু 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমি 88-এর সাথে কি করব, 100 গুণ দিব, কারণ আমার হচ্ছে কি 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। তাহলে আমি 88-কে যদি সেন্টিমিটার দেই তাহলে আমি 100 দিয়ে গুণ দিব, তাহলে আমার হবে 6000 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমি দেখি কি করেছি, 88কে আমি সেন্টিমিটারে পরিণত করে নিয়েছি। এখানে বলা হয়েছে আমার 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে। তাহলে এখন আমি বের করব 88 সেন্টিমিটার আমার সামনের চাকা কয়বার ঘুরে আর পিছনের চাকা কয়বার ঘুরে। তাহলে দেখো এখানে আমি লিখে ফেলেছি 88 সেন্টিমিটারে সামনের চাকা কয়বার ঘুরবে। তাহলে আমি কি করব, এখানে আমি 88 সেন্টিমিটারকে আমি যে দেখো সামনের চাকার যে পরিধির পরিমাণটা বের করেছি, এই পরিধির পরিমাণ দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কয়বার ঘুরবে আমি এই মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমি লিখে ফেললাম এখানে। এখন আমি এখানে লিখবো বার, কারণ আমি বার পরিমাণ বের করব। তাহলে আমি দেখো বার লিখে ফেলেছি। তাহলে আমি এখানে ভাগ দিব। ভাগ দিলে হবে আমার কত, আমার ভাগ দিলে হয় 100.09 বার। যখন তোমার 100 দেওয়া থাকবে, যদি 100 এখানে দেখো আমার এখানে কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, 9-এর মানটাকে আমি 1 ধরতে পারি। তাহলে এখানে আমার মান হতে পারে কত, 101 বার। তোমরা লিখে দিতে পারো, 101 বারও দিতে পারো, আবার 100.09 দিতে পারো। তাহলে আমরা দেখো সামনের চাকা ঘুরবে কতবার বের করেছি। তাহলে এখন বের করব পিছনের চাকা কয়বার ঘুরবে। দেখো আমি লিখে ফেলেছি 88 সেন্টিমিটারে 8800 সেন্টিমিটারে পেছনের চাকা ঘুরবে। তাহলে আমি কি করব, 8800কে আমি এই যে পিছনের চাকার যে পরিধি বের করেছি আমি 109.9, এটা দিয়ে 9 দিয়ে ভাগ দিব, 109.9 দিয়ে আমি ভাগ দিব। এখানে আমি বার লিখে ফেলবো, কারণ আমি বার বের করব এই জন্য। তাহলে আমি এখন 8800কে 109 দিয়ে ভাগ দিব। 109 দিয়ে আমার ভাগ দিলে হয় 80.07। ঠিক আছে, এখানে আমার 80.07 হয়। তাহলে দেখো এখানে আমি 80.07কে দশমিক সরানোর জন্য আমি এখানে 81 বার নিতে পারি। তোমরা এখানে যত ইচ্ছা নিতে পারো। সরি, দুঃখিত, মাত্র একটা বাচ্চা এসে আমার ক্যামেরাটা ধরে ফেলেছিল, সেজন্য ক্যামেরাটা ঘুরে গিয়েছিল, এজন্য আমি দুঃখিত। তাহলে দেখো এখন আমরা পরের অঙ্ক করে ফেলবো। তাহলে বলা হয়েছিল যে আমাকে কোন চাকাটা বেশি ঘুরে, সামনের চাকা না পিছনের চাকা। তাহলে আমি এখন লিখবো সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। লিখে ফেলেছি সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা কতবার বেশি ঘুরবে। তাহলে আমি সামনের চাকা বের করেছি কত, 101, আর পিছনের চাকা বের করেছি 81 বার।
তাহলে আমি এখন বিয়োগ করে দিব। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখো আমি এখানে লিখে ফেলেছি 20 বার, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। আজকের ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ দয়া করে, আবারও বলতেছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। বাই।